আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে বার রেসটি দেখছেন এটি হচ্ছে 2016 থেকে 2026 সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির র্যাঙ্কিং। 2016 সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন স্প্যানিশ ব্যবসায়ী জারা ব্র্যান্ডের মালিক অ্যামানসিও অর্তেগা। 2016 সালের ডিসেম্বরে দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি হন মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পজিশনে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যামানসিও অর্তেগা এবং ওয়ারেন বাফেটের মধ্যে উঠানামা করলেও 2017 সালের অক্টোবর পর্যন্ত বিল গেটস বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন। 2017 সালের অক্টোবরে তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন জেফ বেজোস। জেফ বেজোস দীর্ঘ সময় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন। এই সময়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। 2018 সালের মাঝামাঝিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলেও তার সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটে এবং তিনি পঞ্চম এবং ষষ্ঠ শীর্ষ ধনীর স্থান দখল করেন। দু 2020 সালের মাঝামাঝিতে এসে স্পেস এক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ড্রামেটিক্যালি বৃদ্ধি পায় এবং জানুয়ারি 21 সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন। কয়েক মাস পর জেফ বেজোস পুনরায় শীর্ষস্থান দখল করেন, কিন্তু তিনি বেশি দিন শীর্ষস্থান দখল করে থাকতে পারেননি। ইলন মাস্ক তাকে হটিয়ে পুনরায় শীর্ষস্থান দখল করেন। দীর্ঘ সময় দ্বিতীয় স্থানে থাকার পর অক্টোবর 2022-এ ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ড তাকে হটিয়ে শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন। 2023 সালের শুরুর দিকে ইলন মাস্ককে সরিয়ে বার্নার্ড আর্নল্ড কয়েক মাসের জন্য বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হন। জুন 23-এ ইলন মাস্ক শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। এরপর মার্চ 24 থেকে জুলাই 24 পর্যন্ত শীর্ষস্থানে কিছুটা রদবদল হলেও জুলাই 24-এ গিয়ে ইলন মাস্ক তার শীর্ষস্থান পাকাপোক্ত করেন। এই সময়ে তার সম্পত্তির পরিমাণ $400 বিলিয়ন ছাড়িয়ে যায়। এবং 2026 সালের পর তার সম্পদ গিয়ে দাঁড়ায় $650 বিলিয়ন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।